গাইস, জেলেদের মাছ ধরার জাল, খরা জাল বলে। এই টিয়া পাখি নাকি? টিয়া পাখি নদীতে হবে না? অসম্ভব সুন্দর কিছু পাখি, টিয়া পাখির মতো চোখে পড়লো। ওই শামুকালিকু, ওই যে একটি শামুকালি পাখি উড়ে যাচ্ছে, বিশাল সাইজের। পাখিটার নাম কি উড়ে গেল? পানি কাওয়ার না? এই যে কি সুন্দর পাখি গো, ওই একটা ঢাকা গেছে। বেটা কোনে স্বাধীন? হ্যাঁ, স্বাধীন তো ঘরে কামা ঘরে খাই। বাবা, পানি খাওয়ার না, কত পাখি, সেই সুন্দর। গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। ইসামতি নদী ঘেসে যাচ্ছে, এই যে পানি খাওয়ার উড়ে গেল। বিভিন্ন রকমের পাখি। হাঁসের পালকা করে হাঁস গেলে মানে ডিম পারে না। দেখুন নদীতে কত হাঁস এভাবে ছেড়ে পালন করা হয়। এর কোনো বাড়তি খাদ্য জানা না। নদীতে ঝিনুক মাছ খেয়ে এরা বড় হয়, ডিম দেয়। ও বাদুর, হ্যাঁ, ও মাই গড গাইস, এই দেখুন চাম্বাদুর গেল। প্রাইমারি তো আমার বেটা পড়ে, তামিম অনেক না, শিশুতে পড়ে। এই যে দোয়েল পাখি, জাতীয় পাখি বললে। চমৎকার একটি কচুরিপানা ফুল। এই যে গাছ ডাল বাঁশ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক গর্ত। এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে মাছ থাকবে এর ভিতরে। হ্যাঁ, এই মাছগুলো এই আজ থেকে 3-4 মাস পর উঠানো হবে। পানি একটু কমে যাবে নদীর, মানে কাঠাকে এটাকে কাঠা বলে, কাঠা উঠানো হবে, প্রচুর মাছ পাওয়া যাবে। এখানে পার, বিশাল পার, এই ঠিক নদীর নিচে আমরা যে ওপার দেখতে পাচ্ছেন, ওপারে প্রচুর পরিমাণ কৃষি আবাদ হয়। এই দেখুন পাখি, নদীতে বিভিন্ন রকমের পাখি। এটাকে পানি খাওয়ার বলে, প্রচুর পরিমাণ মাছ খায়, মাছ খেয়ে পাখি। এই যে আমার সাথে দোয়েল পাখি দুষ্টুমি করতেছে, আমার সামনে যে খালি এক দৌড়াইতেছে। ওই খারা খারা, এই যে গভীর জঙ্গল, এরকম নদীর পাড় দিয়ে গভীর জঙ্গল, গভীর বাঁধঝাড়। ঠিক এখান থেকে এই বাঁধঝাড় নদীর ভিতরে ভেঙে পড়ছিল। এখান দিয়ে প্রচুর মাছ আছে এর ভিতরে, মাছ সাপ থাকে, সাপও আছে এখানে শুনছি।